আমাদের সমাজে কিছু বুঝ রয়েছে, ধারণা রয়েছে। বুঝ ধারণা কি? অলিউল্লাহ, আল্লাহর অলি নিয়ে, এবং এই অলি নামে দাবিদাররা যেখানে কবর দেওয়া হয়, দাফন করা হয়, সেটাকে মাজার বলে নামকরণ করা হয়। আসলে অলি কাকে বলা হয় আর কবরকে মাজার বলা শরীয়ত সম্মত কতটুকু বিধিসম্মত, ইনশাআল্লাহ দুই একটি কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। যেই যুগে পাঠিয়েছেন সেই যুগে নবী রাসূলরা সেই নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন। অর্থাৎ আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হয়ে আমরা আমাদের দর্শন, যেই দর্শন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই দর্শন থেকে আমরা বহুদূরে সরে রয়েছি। এর কারণ কি? কারণ হলো ইসলামের প্রথম বাণী ইকরা, পড়ো। আমরা এটা পড়ি না। আমার সমাজে এই পৃথিবীর বিভিন্ন প্রজেক্টকে সাফল্যমণ্ডিত করার জন্য কত না সংগ্রাম করি। দেখেন না, আপনার প্রতিবেশী একটি মুরগির খামার দিবে, তার জন্য সেখানে সে 6 মাসের একটা কোর্স করে, 6 মাসের একটা প্রশিক্ষণ নেয়। ধান কিভাবে একটা জমিতে, 1 বিঘা জমিতে 15 মণ হতো, সেখানে কিভাবে 30 মণ হবে, এজন্য কৃষি ইনস্টিটিউট থেকে সে প্রশিক্ষণ গ্রহণ করে। একটা গরুর খামার দিলে প্রশিক্ষণ গ্রহণ করে। একটা ভালো কিছু করতে হলে প্রশিক্ষণ গ্রহণ করে। দুনিয়ার জীবনটাকে জাতি সাজানোর জন্য বহু প্রশিক্ষণ নিয়ে সে প্রশিক্ষিত হতে চাই। এটা সময় কতটুকু? সর্বোচ্চ 50 বছর, 15-16 বছর তো আপনার বালেগ হতে চলে যায়। আপনি 50 বছরকে আপনার জীবনে সাজাতে আপনি কত ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন, অথচ আপনার নিঃশ্বাসটা বের হয়ে গেলে পরকাল নামে একটা অধ্যায় আছে, যেটার শুরু আছে শেষ নেই, এমন অধ্যায়কে সাজানোর জন্য আপনার জীবনের কোনো ভূমিকা নেই। আবার আপনি নিজেকে সফল মুসলিম বলে নিজেকে দাবি করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজের অধপতন হওয়ার কারণটা হলো অন্যতম ইকরা, পড়ো। এই কথাটা আমরা ভুলে গিয়েছি। আমাদের সমাজে মনে করছে ইকরা, পড়বে, কোরআন এবং হাদিস এটা পড়ার বিষয় হলো এই মোল্লাদের, হুজুর যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবে তাদের এটা কাজ। এই শিক্ষায় শিখলে সে অগ্রগতি উন্নতি করবে না। আপনার অগ্রগতি উন্নতির মধ্যে আমি থুথু মারি। আপনার অগ্রগতি উন্নতির মাঝে থুথু মারি। যেই অগ্রগতির মধ্যে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুলের সিলেবাস নেই, তোমার সেই অগ্রগতিতে আমি থুথু নিক্ষেপ করি। আজকে মুসলমানদের এতটাই অধপতন হয়েছে যে কে অলি উল্লাহ, আল্লাহর অলি, আর কে অলিউস শয়তান, এইটাও তারা চিনতে পারে না। আমাদের সমাজে একটা লাল কাপড় পরিধান করে, চুলে জট লাগালেই, দাড়িতে জট লাগালেই, নখগুলো না কাটলেই, মাসের পর মাস, বছরের বছর গোসল না করলে এই জাহেল জাতি, মূর্খ জাতি তাকে অলি বলে জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। এটা জাতির অধপতন। এটা জাতির অধপতন। যে জাতিকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো গ্রন্থ এসেছে, সমস্ত নির্যাস, সমস্ত উন্নয়নের ধারা, উপধারা সবগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। অথচ এই কোরআনটা তারা কেউ পড়তে চেষ্টা করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাতকে কেউ, আজকে তো সুন্নাত অস্বীকার করে বসেছে। যারা এই জট
এই জট, যেটাকে জট মুন্সি বলে, ল্যাংটা বাবা, ল্যাংটাও নাকি তার বাবা হয়ে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ল্যাংটা বাবা যেমন পাগল উম্মাদ, তার থেকে তুমি বড় উম্মাদ। তুমি একজন ল্যাংটাকে, যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতকে দূর করে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, জাহিলিয়াতের অন্যতম একটা আইটেম হলো তারা বিশ্বাস করত ল্যাংটা হয়ে তওয়াফ করতে হবে, কারণ এই পোশাক আশাক কোন সুদখোর ঘুষখোরের টাকা দিয়ে তৈরি, আমি এটা দিয়ে আমি তওয়াফ করলে আল্লাহ কবুল করতে নাও পারে, আমি অতএব আল্লাহ দেওয়া পোশাক দিয়ে আমি তওয়াফ করব। জাহিলিয়াতের আইটেম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন কি বলছে আর এরা কি বলছে? হাদিসকে তারা অস্বীকার করছে, কলা কৌশলে ডাইরেক্ট বলে না। যদি ডাইরেক্ট বলে যে হাদিসকে অস্বীকার করে, হাদিসে মানব না, দেখেন হিজবুত তাওহীদ বলেন, এই যে জাহাঙ্গীরের কতগুলো, জাহাঙ্গীর বাবা বলে কতগুলো তার চেলা বাইরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী রাষ্ট্র যদি থাকতো, এদেরকে 10 বার ফাঁসি দিলেও ইসলামের এই হক আদায় হবে না। 10 বার ফাঁসি দিলেও। যা করছে না, এই বাউল ফাউলরা যা করছে, যা বলছে, 18 বছর 20 বছর কোরআন এবং হাদিস নিয়ে অধ্যয়ন করে যখন এদের কথাগুলো শুনি, কি বলবো, মানে সইতে পারি না। অসহ্যের মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমাদেরকে টিকিয়ে রেখেছেন, এখনো টিকে রেখেছেন। যেই দাম্ভিকতা, কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যেই অবস্থান নিয়েছে, যে তারা যুদ্ধ ঘোষণা করেছে, আপনারা যদি এখনো সচেতন না হন, কোরআন এবং সুন্নাহর দিকে এগিয়ে না আসেন, আপনার অধঃপতন অবধারিত আরো হবে, আরো হবে। আমরা যতই আপনাদেরকে আহ্বান করি না কেন, কোনো কাজে আসবে না। আজকে সুন্দর সুন্দর কথা দিয়ে আপনাদেরকে, কোরআনের আয়াত ঠিক আছে, নাম্বারিং ঠিক আছে, হাদিসও ঠিক আছে, কিন্তু বুঝ হলো শয়তানের। আয়াত তো কাদিয়ানিরাও মানে, আয়াত তো ওই মাজার পূজারীরাও মানে, কিন্তু কিভাবে মানে? বিকৃত অবস্থায় মানে, বিকৃত অবস্থায় মানে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কষ্টের মধ্যে কথাগুলো বলতে হচ্ছে। কোথায় মক্কা মদিনার ইসলাম? কোথায় মক্কা মদিনার ইসলাম? মক্কা মদিনার ইসলাম কি, আর আমরা কার পিছনে ছুটছি? আমরা জেনারেল শিক্ষিতদের ইসলামের পিছনে ছুটছি। জেনারেল শিক্ষিত ইসলাম নিয়ে আমরা কোরআনের আয়াত রেফারেন্স দিচ্ছে, কিন্তু আয়াতে কি বলছে আল্লাহ, আল্লাহ রসুল কি বুঝ দিয়ে গেছেন, ওদিকে ধার ধারে না। সেই পণ্ডিত, মহাপণ্ডিত একটা আয়াত বুঝেছে, ওই আয়াতের ওপর করেছে রেফারেন্স দিয়ে, এই সেই করে কি বলেছে আমার বুঝ আসে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সমাজটা যদি আপনি পরিবর্তন করতে চান, কোরআন এবং সুন্নাহকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ অনুযায়ী। একটা কোরআনের আয়াত যদি আপনি বুঝতে চান, অবশ্যই এই কোরআনের সরাসরি যেটা বুঝ আছে, সেটা আপনার যেটা স্পষ্ট আয়াত, সেটা আপনি স্পষ্টভাবে আপনি সেখান থেকে দলিল নিতে পারেন। কিন্তু যেই কথাগুলোর মধ্যে ফাঁক ফোকর আছে, এই ফাঁক ফোকর কথাগুলো বুঝার জন্য অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর বুঝ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা কুরুনুল মুফাদ্দালা, 3 যুগের লোক যেই বুঝ বুঝেছিল, সেই বুঝে আপনাকে বুঝতে হবে। আপনি যদি সে বুঝে না বুঝেন, তাহলে আপনাকে বাতিল করার জন্য বেশি সময় লাগবে না। আপনাকে আমি বলি একটা আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু, তোমরা আঁকড়ে ধরো, হ্যাঁ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশিকে, জামিআন, সকলে। ওই লিফলেটে দেখলাম যে দলবদ্ধভাবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কোথায় পেলেন ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনুবাদ করছে ওখানে দলবদ্ধভাবে। এই দলটা কে ঢুকালো ভাই? জামিআন। দলের আরবি কি? হিজব। ওখানে দল কোথায় আছে? তো এই আয়াতটা দিয়ে, প্রত্যেকেই আয়াতটা দিয়ে দলিল দিচ্ছে কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াত দিয়ে আপনার যে আহলে হাদিস জামাত, তিনি বায়াত চালু করেছেন, তিনি এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন। আমরাও এই আয়াতদের দলিল দিচ্ছি। আপনার এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে দাবিদার, মাজার পূজারি যারা করছে, তারাও এই দলিল, আয়াত দ্বারা দলিল দিচ্ছে। তাহলে এই দলিলটা কাদের জন্য সঠিক? এটা আপনার মনে জাগে না?
সবাই তো আয়াত দিয়ে প্রশ্ন করছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিভক্ত হয়ো না, তোমরা বিভক্ত হয়ো না। এই আয়াত তো সবাই বলছে ভাই, এই আয়াতকে বুঝতে হবে। আল্লাহ রসুলের সাহাবী আয়াতের অর্থ কি নিয়েছেন, এই জন্য তাফসিরের কিতাবগুলো দেখতে হবে। আপনি নিজে মুফাসসির হলে হবে না ভাই, সব তাফসির হয়ে গেছে, আপনি নিজে মুফাসসির হলে হবে? এমন মুফাসসির বাংলাদেশে এত আকার ধারণ করেছে, খালি কোরআনের আয়াত নাম্বারিং আর নাম্বারিং নাম্বারিং বলে, আর ফুলছুরি দলিল মানে মুফতি ফতোয়া দিচ্ছে। তো কত বড় বুকের পাটা আছে, ওই আয়াতটা শুদ্ধ করে বলে তারপরে অনুবাদ করো। আয়াতটা পড়ার জন্য তোমার যে হিম্মত, সেই হিম্মত দেখাও। খালি আয়াতের মানে বাংলা অনুবাদ করে খালি মানে প্রচার করছে। অথচ এই আয়াতের অর্থটা সাহাবা ইকরাম কি বুঝ নিয়েছেন, তাবেঈনরা কি বুঝ নিয়েছেন, সেদিকে কোনো কর্ণপাত নেই। এই ইসলাম ভাই মক্কার ইসলাম না। মক্কার ইসলাম হলো কোরআনের আয়াত ঠিক আছে, হাদিস সহি ঠিক আছে, কিন্তু এই কোরআনের আয়াতের অর্থটাও সঠিক নিতে হবে। যে আয়াত এর অর্থ সাহাবা ইকরাম নিয়েছিলেন, তাবেঈনরা নিয়েছিলেন, সে অর্থ আমাকে নিতে হবে। হাদিসের অনুবাদ, যে অনুবাদ সাহাবীরা নিয়েছেন, সেই অনুবাদ নিতে হবে। আপনাকে এখন আমি বুঝাই, দেখেন আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে বলছে, দেখেন মাইয়াহাদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, সে ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। এর মধ্যে কোনো সংশয় নেই। আল্লাহ তারপরে কি বলছেন, ওয়ামাইয়ুদুলিল, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, ফালান তাজিদা, কোশ্চিন কলেই তুমি পাবা না, লাহু তার জন্য, ওয়ালিয়ান মুর্শিদা, পথ প্রদর্শনকারী বন্ধু। এই আয়াতের অর্থটা হলো, আল্লাহ যাকে হেদায়েত দেন সেই কেবলমাত্র হেদায়েত প্রাপ্ত হবে, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন ওই ব্যক্তির জন্য হেদায়েত করার জন্য কোনো রকমের পৃথিবীতে কোনো বন্ধু পাবেন না, অর্থাৎ আল্লাহ ছাড়া। এই আয়াতের ব্যাখ্যা আর একটা আয়াত দিয়ে পড়ি, আর একটা আয়াত দিই, তাহলে আলো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, তুমি তোমার চাচা আবু তালিবকে তুমি ভালোবাসো, তাকে চাও যে সে তোমার ইসলামে ফিরে আসুক, কিন্তু আমি তার কপালে হেদায়েত লিখে রাখি নাই। তুমি যাকে হেদায়েত দিতে যাচ্ছ, তুমি তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। আর এই বাতিল গোষ্ঠী, প্রত্যেকটা পীর পন্থীরা তারা এটার অনুবাদ করে যে তুমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করে সে মানে পীর পাবে না, তার কোনো পীর হবে না, তার কোনো ওলি মুর্শিদ হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াত ঠিক আছে, আর অনুবাদটা কি করলে বলেন তো? জাল অনুবাদ হলো কি হলো না? দেখছেন কিভাবে বিকৃতি করে অনুবাদ। আয়াত তো ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলা হয় ওয়ামাইয়ুদলিল, যে ব্যক্তিকে আল্লাহ পথভ্রষ্ট করে, ফালান তাজিদা লাহু, কোশ্চিন কালেও তার জন্য পাবে না, ওয়ালিয়াম মুর্শিদা, পথ প্রদর্শন করে বলি। আপনি তো মনে হয় তাহলে তো এই তো চরমনাইকে আমাকে ধরতে হবে, এই আমাকে দেওয়ানবাগিকে ধরতে হবে, এই আটরশিকে ধরতে হবে। কোরআনের আয়াতে বলছে ওলিয়াম মুর্শিদা, অথচ আল্লাহ এখানে কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, তোমরা আল্লাহর হেদায়েত যদি না পাও, তাহলে পৃথিবীতে আর কোনো দেওয়ানবাগি, এই বাগি মাগি দিয়ে তোমরা হেদায়েত পাবে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ দেখেন কোরআনের বিকৃতি হয়েছে কিনা। আরেকটা যেটা এই যে আপনাদের লিফলেটে, সেই লিফলেটে একটা হাদিস, কি হাদিসটা দিয়েছেন? হাদিসটা দিয়েছেন যে এই দলের মধ্য থেকে যারা এক বিঘত সরে পড়বে, তার থেকে কি করে নেওয়া হবে? হ্যাঁ, ইসলামের যে তার একটা কি বলে দায়িত্ব, সেখান থেকে সে সরে পড়লো। অন্য একটা হাদিসে আছে যে সে যেন মাইতে তান জাহিলিয়া, সে জাহিলিয়া মৃত্যুবরণ করবে। এই হাদিসটা তো সবাই ব্যবহার করে, হাদিসের অর্থ ঠিক আছে, কিন্তু প্রয়োগ ক্ষেত্রটা জাল প্রয়োগ। কেউ যদি কোনো দলের পক্ষে হাদিসটা ব্যবহার করতে যায়, তাহলে এটা জাল প্রয়োগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এই হাদিসকে প্রয়োগ করেছিলেন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে।
রাষ্ট্রনায়ক যদি মুসলিম হয়, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি ইসলাম প্রতিষ্ঠা করে, ইসলাম পরিচালনা করে, এই নেতার বায়াত থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে বায়াত গ্রহণ করা, সরাসরি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করা, অথবা এই ইসলামী রাষ্ট্রের বায়াত গ্রহণ করা, বাহ্যিকভাবে মেনে নেওয়া, হাতে হাতে বায়াত না গ্রহণ করে আমি আপনার বায়াত গ্রহণ করলাম, আমি মেনে নিয়ে এলাম, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি যতদিন দেশ চালনা করবেন ততদিন পর্যন্ত আমি আপনার আনুগত্য করব, এই বলে আমি মেনে নিলাম, এইটাকে বলা হয়েছে ওই হাদিস। অথচ আজকে আমরা নতুন নতুন দল করে করে আমরা এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম কীভাবে ঠেকিয়েছে। দেখেন, এই হাদিসটা প্রয়োগ করতে হবে একমাত্র রাষ্ট্রপ্রধান যখন ইসলামী রাষ্ট্র হবে, তখনই তার হাতে বায়াত গ্রহণ করে তার থেকে আর বিচ্যুত করা যাবে না। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এই হাদিসের বুঝ। অথচ আমরা কি মন মতন আমরা এটাকে বুঝ নিয়ে আমরা এটা চালিয়ে দিয়েছি। মক্কা মদিনার খেজুর ভাল লাগে, মক্কা মদিনার জমজমের পানি ভাল লাগে, মক্কা মদিনার বুঝ ভাল লাগে না, মক্কা মদিনার ইসলাম ভাল লাগে না। মক্কা মদিনার ইসলাম শুনলে ওয়াহাবি বলে কটূক্তি করে, ওয়াহাবি বলে মানে ব্যঙ্গাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী, এরকম বুঝ দিয়ে আমাদের সমাজে আরেকটা বুঝ তৈরি হয়েছে, যেটাকে আমরা অলি আউলিয়া বলে আমরা মানুষের সামনে তুলে ধরছি। অলি আউলিয়া, অলি কি জিনিস? ওয়ালিউন শব্দের অর্থ হলো বন্ধু, অভিভাবক। আর ওয়ালিউল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর অভিভাবক। এটার মানে এই নয় যে ব্যক্তি আল্লাহর অলি হয়েছেন, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়েছেন, তার পূজা করতে হবে এমন দিক নির্দেশনা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভয়, আশা, আকাঙ্ক্ষা, এই তিনটা যদি আপনার মধ্যে না থাকে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলারকে ভয় করতে হবে। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে। মানে অর্থাৎ আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসলে যতগুলো ইবাদত আছে সেই ইবাদতগুলোর মধ্যে দরদ লাগাতে হবে, জীবনের দরদ লাগাতে হবে। এমন দরদ লাগাতে হবে যে আল্লাহ কোন জিনিসটাকে পছন্দ করেন, রাসূল কোন জিনিসটাকে পছন্দ করেন, এই পছন্দ মাফিক আপনার পছন্দকে চয়ন করার নাম হলো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আপনি আল্লাহর কোনগুলো পছন্দ করে সেটা আপনার জানার কোনো প্রয়োজন মনে করলেন না। আল্লাহ রাসূল কোনটাকে ভালোবাসেন সেটাকেও আপনি জানার কোনো প্রয়োজন মনে করলেন না। আপনি নিজের মন মতন চললেন, এটার আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকলো না। তাহলে আল্লাহর ভালোবাসা। দ্বিতীয় নম্বর আল্লাহকে ভয় করতে হবে। কি ভয় করতে হবে? যে আমি যদি আল্লাহর বিধিবিধানগুলো পালন না করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে আশা করতে হবে, আল্লাহ আমি তোমাকে ভালোবাসছি, তোমার রাসূলকে ভালোবাসি, তোমার এবং তোমার রাসূলের আনুগত্য করছি, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিও। এটা হলো আশা। এই তিনটার সমন্বয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই তিনটার মধ্যে কেউ কেউ আছে শুধুমাত্র আল্লাহকে ভালোবাসে, এরা হলো জিন্দিক। এরা হলো এই যে আপনি দেখছেন না আপনার বাউল ফাউল আর যতগুলো কোরআন হাদিস মানে না, যারা মনে করে যে যিনি ওলি তিনি রসুল, তিনি আল্লাহ, তিনি সালাত, তিনি সিয়াম, তিনি সব তার দিকে তাকালে নাকি তার সব পূর্ণ হয়ে যাবে, এগুলো হলো জিন্দিক। এই তিনটার মধ্যে কেউ হয় জিন্দিক, কেউ হয় মুরজিয়া, কেউ হয় জাবরিয়া। এই তিন অর্থাৎ আল্লাহকে কেউ ভালোবাসে কিন্তু জান্নাত কেউ ভয় করে না, জান্নাত কেউ আশা করে না, জাহান্নাম কেউ ভয় করে না। বলে না চাই না জান্নাত জাহান্নাম, শুধু লিখে দিও। কার নাম? এরা জিন্দিক। এরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরা হলো জিন্দিক। আর জিন্দিক কিলাবুন নার, এরা হলো জাহান্নামের কুকুর। যারা শুধু মনে করে জান্নাতের আশা করে না, জাহান্নামের ভয় করে না, আল্লাহকে ভালোবাসে না, এই তিনটার সমন্বয়ে ঈমান, এই তিনটার যার মধ্যে আছে, এই হলো সত্যিকারের আল্লাহকে ভালোবাসা, আল্লাহ প্রেমী। আর এই তিনটার মধ্যে একটা না থাকলে আপনার মধ্যে আল্লাহর ভালোবাসাটা নেই। সম্মানিত সুধী, তো আজকে আমাদের সমাজে অলি আউলিয়া যেভাবে আমরা অলি আউলিয়াকে চিনছি, অলি চিনার তো আমাদের রাস্তায় একটাই, কি? মাথায় জট থাকতে হবে, দাড়িতে জট থাকতে হবে, নখ কাটা যাবে না, হাজার
মানে মানে ওই তালা বাবা, তালা থাকতে হবে। আমি তো শুনলাম যে একজনকে বলছে কি তুই, আমি বলে পাতা বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও বলে পাতা বাবা। আরেকটা লিখছে কি হযরত চিল খাওয়া দরবার শরীফ, ও নাকি চিল খাইতো, হারাম জন্তু খাইতো, ও নাকি দরবেশ। চটপটি বাবা, কি বাবা? চটপটি বাবা। এতই পাগল হয়ে গেলেন আপনি, সব কিছুই বুঝতেছেন, ল্যাংটা বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তো আরেকটা পাগল, যে ল্যাংটা বাবার পিছনে ঘুরছে ও তো আরো বড় পাগল, ও বড় পাগল। ও বড় না পাগল না হলে যেই 6 মাস থেকে গোসল করে নাই, তার গায়ের মধ্যে মানে কি বলবো, কুকুর শুকুরের এক থেকে গ্রান ভালো আছে। কুকুর শুকুরের কাছে যাবেন, এক থেকে ভালো গ্রান। ও 6 মাস থেকে গোসল করে নাই। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসেন। তো পবিত্র, পুত পবিত্র থাকা এটা ইসলামের ইমানের অঙ্গ। পুত পবিত্রতা মুমিনের মৌলিক বিষয়, পুত পবিত্র থাকা। ও হারামখোর, হারাম খায়, গাঁজা খায়, গাঁজার নাম দিছে সিদ্ধি, আর কবরের নাম দিছে মাজার। এই মাজারের মধ্যে এই সিদ্ধি, এই গাঁজা খাওয়ার জন্য কবরকে নাম পরিবর্তন করে মাজার দিয়েছে। মাজার কোনো রকমের সহি সুন্নাহ মাফিক কোন ব্যক্তি মাজারের নামকরণ করতে পারে না। মাজার নাম নিলেই হয় এর মধ্যে শিরিকের গন্ধ রয়েছে, না হলে এর মধ্যে আপনার বেদাতের গন্ধ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে যদি মাজার না বলা হয়, আবু বকরের কবরকে যদি মাজার না বলা হয়, আলীর কবরকে যদি মাজার না বলা হয়, ফাতেমার কবরকে যদি মাজার না বলা হয়, সাহাবায়ে কেরাম, সাইয়্যিদুশ শুহাদা, যা যিনি শহীদ, শহীদের সর্দার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের যদি মাজার বলা না হয়, তুমি শিয়াল বাবা, চটপটি বাবা, তোমার কবরকে মাজার বলতে হবে। চিটারির জায়গা পাও না না। আর কবরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মাজার নামক কোন শব্দ ব্যবহার করেন নাই কবরকে। এটা হলো বিদআতি একটা শব্দ। মাজার শব্দটা একটা বিদআতি, এই শব্দের মধ্যে শিরিক নিহিত রয়েছে। তাহলে আপনাদেরকে চিনতে হবে ওলি কারা। ওলিদেরকে আগে চিনুন। আল্লাহ তাআলা ওলির সংজ্ঞা দিচ্ছেন। দেখেন এই জট বাবারা, এই তালা বাবারা, তারা একটা আয়াতের একটা অংশ পড়ে কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রাখো আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। এরা কারা এটা আর পড়ে না, মানে কিছু আয়াতের অংশ মানে, কিছু মানে না। তো ওলি কারা এটা জানতে হবে না? তুমি জট লাগালে কি ওলি হতে পারবা? তুমি 6 মাস গোসল না করলে কি ওলি হতে পারবা? তুমি নখ না কেটে, নামাজ না পড়ে, প্রস্রাব করে পানি না নিলে কি তুমি ওলি হতে পারবা? ওলির সংজ্ঞা আল্লাহ কি দিয়েছেন বেটা? ওলির সংজ্ঞাটা আল্লাহর কাছ থেকে নিতে হবে না? তুমি আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তিত হবে না। তুমি এটা কোরআন থেকে দলিল দিলে ঠিক আছে, কিন্তু ওলি কারা এটা দলিল নিতে হবে না। আল্লাহ এবার ওলির কথা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা আল্লাহকে যথাযথ ভয় করে। জলে স্থলে বিপদ আপদে তুমি যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাকে দেখছেন, শুনছেন। আল্লাহ তোমার ওপর ক্ষমতা প্রয়োগ করতে সামর্থ্যবান। অতএব আমি যে কোনো অন্যায় কাজ করি না কেন, আল্লাহ আমার কথাটা রেকর্ড করছেন। কাল কিয়ামতের দিন আমাকে যখন একটা কিতাব দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাকা, তোমার কিতাবটা তুমি পড়ো, তুমি তোমার শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছিলে সব কিছু আমি রেকর্ড করে তোমার সামনে দিয়ে দিলাম। এটা বিশ্বাস করা হলো মুত্তাকি, পরহেজগারিতা, আল্লাহকে যথাযথ ভয় করা। অর্থাৎ যে ব্যক্তি ইমানদার, আপনি বলেন তো, ও আল্লাহর প্রতি ইমান নাই, রসুলের প্রতি ইমান নাই, সে কিভাবে মুমিন হয়? কিভাবে মুমিন হয়? এই যে ইসলামের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা আহলে সুন্নাত ওয়াল জামাত কি দিয়েছে, আমরা কি মানি? ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা হলো আল ইসলাম হুয়াল ইসতিসলাম ওয়াল খুদুউ লাহু বিফি'লি আওয়ামিরিহি ওয়া তারকি নাওয়াহিহি। এটা হলো ইসলামের ইসতিলাহি পারিভাষিক সংজ্ঞা। আর শাব্দিক হলো, লুগাবি সংজ্ঞা হলো আল ইসলাম, আল ইসতিসলাম, আত্মসমর্পণ করা। আল ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আরবিতে বলা হয় ইসতিসলাম, আর পরিভাষায় বলা হয় আত্মসমর্পণ করা এবং বশ্যতা স্বীকার করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে আদেশগুলোকে বশ্যতা স্বীকার করে নির্বিঘ্নে, প্রশ্ন না করেই সেগুলোকে মেনে নেওয়া, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেগুলো থেকে কোনো রকমের
মানে মনের মধ্যে প্রশ্ন না রেখে সেগুলো থেকে বিরত থাকার নামই হলো ইসলাম। এটা হলো ইসলামের সংজ্ঞা। এখন ইসলামের সংজ্ঞা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? ইসলামের সংজ্ঞা দেখেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন ইসলাম। এটা বলছি কারণ হলো মুমিনকে বলতে গিয়ে ইসলামের সংজ্ঞা জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ তুমি ইসলাম সম্পর্কে তুমি আমাকে সংবাদ দাও। তখন তিনি ঘোষণা করলেন, ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া, তোমার এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা হলো ইসলামের প্রথম পার্ট। অর্থাৎ এটা যারা মেনে নিবে তারা হলো ইসলামের প্রথম পার্ট মেনে নিল। এরপরে হলো ওয়া তুকিমুস সালাহ, সালাতকে কায়েম করা, প্রতিষ্ঠা করা, ওয়া তুতিয়া যাকাত, যাকাত আদায় করা, তুমি যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহাজ্জুল বাইত, এবং আল্লাহ তাআলার কাবা ঘরকে তোমরা তাওয়াফ করবে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেখানে যাওয়া আসার সক্ষম রাখে, অর্থনৈতিকভাবে নিরাপত্তার দিক দিয়ে সেই জায়গা যাওয়া আসার সামর্থ্য রাখে তার জন্য। অর্থাৎ এই 5টা জিনিস যে ব্যক্তি প্রাথমিকভাবে আদায় করা শুরু করবে, মেনে নেবে, তাদেরকে মুসলিম বলা হয়। এই সংজ্ঞাটা কোথায় পেলাম আপনি বলেন তো? এই যে জট বাবারা, তালা বাবারা বলেন এই 5টার ধারে এটিকে বিকৃতি করে তারা কি করে, মানে এই হাদিসটাকে মানে না। তো রাসূলের ইসলাম, যেটি বুখারী মুসলিমের হাদিস, যেটাকে হাদিসে জিব্রাইল বলা হয়, ইসলামের সংজ্ঞা, তুমি ইসলামের প্রথম স্তরে ঢুকতে হলে এই 5টা ছাড়া তোমার ইসলামে ঢোকার কোনো রাস্তা নেই। ইসলাম যখন তুমি মুসলিম হইলা, এবার এখন কি হয়েছেন? আপনি মুসলিম। এবার আপনি মুসলিম হতে গেলে মুমিন হতে হবে না? এখন মুমিন হতে গেলে মুমিনের সংজ্ঞা আপনি আর আমি দিলে হবে? তাহলে ঈমান কাকে বলা হয়? হ্যাঁ, মুমিন কাকে বলা হয়? ঈমানের সংজ্ঞাটা কি? হ্যাঁ, ঈমানের সংজ্ঞা হলো আল ইকরার বিল লিসান। আল ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা আপনার স্বীকৃতি দেওয়া, জিহ্বার মাধ্যমে উচ্চারণের করে। লা ইলাহা ইল্লাল্লাহ মনের মধ্যে রেখে দিলে হবে না, এটা উচ্চারণের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি ইসলামের প্রতি বিশ্বাসী। ওয়া তাসদীকু বিল জিনান, তোমার অন্তরের মধ্যে সেটাকে সত্যায়ন করতে হবে। মুখে যা, অন্তরের বিশ্বাসটা তোমার দিমাগ, অর্থাৎ তোমার বুঝ, আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বুঝটা তোমার সঠিক হতে হবে। তারপরে কি? ওয়াল আমালু বিল জাওয়ারিহ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলো করার জন্য বলা হয়েছে সেগুলো আদায় করা। এরপরে কি? ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, তোমার আনুগত্যের মাধ্যমে এই ঈমানটা বৃদ্ধি পাবে। আর তুমি যখনই কুফরি, তুমি যখনই পাপ কাজ করবে তখন তোমার এটা কি লোপ পাবে। এটি হলো পারিভাষিক ইসলামের ঈমানের পারিভাষিক সংজ্ঞা। এটা হলো পারিভাষিক সংজ্ঞা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংজ্ঞা দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলে দাও। কে বলছে? জিবরাইল বলছে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিচ্ছেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এর মানে আকীদা। আমরা বলি না সহিহ আকীদা, আল্লাহর পথে সঠিক আকীদা থাকা, এটি হলো ঈমানের বিষয়। তুমি এর আগে ইসলাম আত্মসমর্পণ করেছো, সেখানের মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না? ছিল না? এর মানে আল্লাহর ব্যাপারে আপনার আকীদাটা সঠিক হতে হবে। অর্থাৎ আরকানুল ঈমান যেটিকে বলা হয়, ঈমান হলো আভ্যন্তরীণ আপনার আকীদা বিষয়। অর্থাৎ আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, মানে আল্লাহর উপরে সঠিক ঈমান আনা। সঠিক ঈমান মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, আন তুমিনা বিল্লাহ চলে গেল। আল্লাহ, আপনি আল্লাহর সাথে, আপনি আল্লাহকে দেখেছেন, আল্লাহ আপনাকে দেখছেন, তা আল্লাহকে আপনি অন্তরে চক্ষে দেখছেন, এটা হতে পারে, এটা সম্ভব। আপনি আল্লাহর কি চক্ষুকে দেখছেন, কিন্তু এটা প্রকাশ করার জিনিস নয়। ওই যে একটা হাদিস আমরা জানি না, ইহসান, যাই হোক সেদিকে গেলে বেশি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর প্রতি আপনার সঠিক আকীদা থাকতে হবে। এটি হলো আভ্যন্তরীণ বিষয়, অন্তরের বিষয়। সঠিক আকীদা থাকতে হবে। আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি সঠিক বিশ্বাস থাকতে হবে।
আকিদা আকিদা এটা দেখানোর বিষয় না। আপনি ফেরেশতাদের উপর কি কি বিশ্বাস করেন? ফেরেশতারা নূরের তৈরি, এরা আল্লাহ তাআলা যা আদেশ করেন তাই শুনেন। জিবরাইল আলাইহিস সালামের এই দায়িত্ব, মিকাইলের এই দায়িত্ব, ইসরাফিলের এই দায়িত্ব, মালাকুল মাউতের এই দায়িত্ব। তাহলে যে ব্যক্তি বলবে মালাকুল মাউত মানুষের জান কবনের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আপনি একে মানেন না, এর মানে আপনি ইমানদার না, আপনি মুমিন নন। বলে না যে আমি বিশ্বাস করি আমার কাছে মালাকুল মাউত আসবে, কিন্তু আমার জান কবজ মালাকুল মাউত করবে না, আমাকে গাউস করবে। গাউস কে জানি, গাউস ওর বাবা, কোন বাবাই নাকি জান কবজ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে এটা আকীদা দেখানোর বিষয় না, এটা আকীদা। অর্থাৎ ফেরেশতাদের প্রতি আপনার সঠিক আকীদা কি, এটা সঠিক আকীদা থাকতে হবে। তাহলে আল্লাহর উপরে সঠিক আকীদা, ফেরেশতাদের প্রতি আপনার সঠিক আকীদা, রসুলদের প্রতি সঠিক আকীদা। আপনি বলছেন রসুল, আপনার সর্বত্র রসুল নাকি আপনার সাথে আছে। যিনি পীর তিনি আল্লাহ, তিনি রসুল, তিনি সালাত, তিনি সিয়াম, রসুল হাজির নাজির। রসুলের উপর আপনার সঠিক আকীদা নেই, মানে আপনি মুমিন থেকে কেটে পড়লেন। অর্থাৎ রসুলের প্রতি আপনার সঠিক আকীদা, এটাকে সহি আকীদা বলে। সহি আকীদা বলে খালি মুখ দিয়ে ফেনা উঠাই দিলে হবে না। এই আকীদা, এই যে আকীদার বিষয়গুলো আপনি যখন সঠিকভাবে মেনে নেবেন, তখন আপনি মুমিন হতে পারবেন। তাহলে ফেরেশতাদের প্রতি সঠিক আকীদা, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আপনার সঠিক আকীদাটা কি, এটা আপনাকে জানতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আপনার ভাগ্যের ভালো মন্দের বিশ্বাসের প্রতি আপনার সঠিক আকীদা থাকতে হবে। এই আরকানু সিত্তা, এই 6টা বিষয়ে আপনার যদি সঠিক আকীদা থাকে, তাহলে আপনি ইসলামের দ্বিতীয় স্তরে পদার্পণ করলেন, আপনি মুমিন। প্রথমে কি ছিলেন? মুসলিম। এটা হলো একজন বান্দার প্রথম স্তর। মুসলিম হওয়াটা খুব সহজ, কিন্তু মুমিন হওয়াটা অনেক কঠিন। এগুলো অনেকে মেনে নিতে পারে না। যখন বলা হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি কুফরি আকীদা, এর মাধ্যমে আপনার ঈমান চলে যাবে। আপনি এই জন্য যে বলবে তার বিরুদ্ধে আপনি অস্ত্র ধরতে আপনি দ্বিধাবোধ করবেন না, তাকে হত্যা করবেন। আসে না এরকম? এটি হলো আকীদা, সঠিক আকীদা। অর্থাৎ সঠিক আকীদাটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি দ্বিতীয় স্তরে গেলেন, মুমিন হতে পারলেন। এরপরে ইসলামের তৃতীয় স্তর হলো মুহসিন। বলা হলো, আল্লাহ নবীকে বললেন আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আমাকে সংবাদ দাও। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমনভাবে ইবাদত করবে যেন তুমি তোমার রবকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এটা যদি বিশ্বাস করতে না পারো যে তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ না, তাহলে তোমাকে মনে করতে হবে আমি যা করছি, আমি কোরআন তেলাওয়াত করছি, আমি সিজদা দিচ্ছি, আমি ইবাদত করছি, সিয়াম সাধনা করছি, হজ করছি, যাই করছি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এটা যদি আপনি মনের মধ্যে গাঁথতে পারেন, এটাই হলো তাকওয়ার বহিঃপ্রকাশ, তাহলে আপনি মুহসিন হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা মুহসিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে মুসলমানদের স্তর কয়টা হলো? 1 নাম্বার মুসলিম, 2 নাম্বার হলো কি মুমিন, 3 নাম্বার হলো মুহসিন। এগুলো সবাইকে জানতে হবে ভাই, এগুলো সবকে জানতে হবে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো মক্কার ইসলামের কথা বললাম। মক্কার এটা কোনো ভেজাল ইসলামের কথা নয়, এটা মক্কার, এবং এটার প্রত্যেকটার পিছনে কোরআন এবং হাদিসের দলিল আছে। আপনি এই ইসলাম ওই সমস্ত জট বাবার কাছে খুঁজেন তো। আল্লাহ তাআলা মুমিনের সংজ্ঞায় বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াহুম ইয়াত্তাকুন ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা পরহেজগার, আল্লাহকে যেখানে সেখানেই ভয় করে। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, তখন আপনি দাড়িটা কাটতে পারবেন না। আপনাদেরকে বারবার বলার পরেও আপনার দাড়িটা ছাড়েন না। কারণটা কি? এর মানে আল্লাহর প্রতি, রসুলের প্রতি আপনার মায়া যতটুকু থাকা দরকার ততটুকু নেই। অনেকে আছে দাড়ি ছাড়ছেন, আপনার কষ্ট লাগতে পারে কথাগুলো, ভাই আপনাকে সংশোধনের জন্য বলছি, কিন্তু কেটে 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 ছোট ছোট করে রাখেন। ভাই ইসলাম নিজ গতিতে চলে। আপনি একজন ক্লিন শেভ করা আর এক মুষ্টির নিচে দাড়িকে কর্তন করা, ওই ক্লিন শেভ আর আপনার মধ্যে কোনো তফাৎ নাই। আপনার কাছে হতে পারে মনে করছেন আমি তো দাড়ি রাখছি, কিন্তু আপনার দৃষ্টিতে আপনি দাড়ি রেখেছেন, কিন্তু ইসলামের দৃষ্টিতে আপনি দাড়ি রাখতে পারেন নাই। শিআরুল মুসলিম, মুসলিমের ঐতিহ্য হলো দাড়ি, মুসলিমের ঐতিহ্য হলো টাকনুর উপরে কাপড় পরিধান করা। আপনাকে দাড়ি রাখলে আপনার বউ যদি আপনাকে বলে আনস্মার্ট লাগে, ওই বউকে তালাক দেওয়া আপনার জন্য ফরজ। আপনি বউকে বুঝাবেন, বউকে বুঝানোর পরে এগুলো আপনার ভালো লাগে না, এর মানে ইসলামের বিধিবিধানগুলো আপনার ভালো লাগে না। আমার কথাগুলো তিতা হতে পারে, ভাই আপনাকে সংশোধন করার জন্য আমি এই মিম্বারে দাঁড়িয়েছি,
আমি যদি সংশোধন করতে না পারি, এটা আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে তুমি হক কথাগুলো বলেছিলে কিনা। আমি এটুকু বলতে পারবো, আল্লাহ আমি চাকরির ভয় করি নাই, আমার চাকরিটা চলে যাবে ভয় করি নাই আল্লাহ, আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করেছি, এরা মানে নাই, আমি বলার একটা স্কোপ থাকবে। আর আমি যদি আমার চাকরিকে বাঁচানোর জন্য এই কথাগুলো গোপন করে যাই, আল্লাহর কসম কাল কিয়ামতের দিন আমাকে যে কী রকম আমার জন্য অপেক্ষা করছে, এটা কোরআন এবং হাদিস পড়লে আপনিও বুঝতেন ভাই, যে আমি এই কথাগুলো কেন আপনার সামনে বলছি। আমি নিজেকে বাঁচাচ্ছি ভাই, আপনাকেও বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু আপনাকে বাঁচানোর চেষ্টা আমি করলেই, আমি চেষ্টা না করলেই, আমি চেষ্টা করলেই কাজ হবে না, আপনাকেও চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার হেদায়েত আপনার কপালের মধ্যে রাখতে হবে। যদি না থাকে আপনি কোনোভাবে পাবেন না। সম্মানিত সুধী, অতএব কোরআন এবং হাদিসের নীতি নিরিখে মুমিন হতে হলে আপনাকে কোরআন এবং হাদিসের নিরিখেই আপনাকে চলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখুন একজন লোক আসলো। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন আরব ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করব। তখন আল্লাহ নবী বলছেন, কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করো না। ওয়া তুকিমাস সালাহ, সালাতকে প্রতিষ্ঠা করো, আল মাকতুবা ফরজকে, ওয়া তুআদ্দিজ যাকাত আল মাফরুদা, ফরজ যাকাত আদায় করো, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করো। ক্বালা আল্লাযী নাফসি, তখন হজ তখনও ফরজ হয়নি। তখন ওই ব্যক্তি বলছেন, আল্লাহ শপথ করে বলছি, আল্লাহ নবী যা বললো তার থেকে আমি বাড়াবো না, তার থেকে আমি কম করব না। এভাবে আল্লাহর কসম করতে করতে সে এই আমলগুলো নিয়ে ফিরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী একরাম, তোমরা কারা জান্নাতি লোককে দেখতে চাও? যে ব্যক্তি চাই তার জান্নাতি কোনো লোককে দেখে আনন্দ পেতে, সেজন্য এই লোকটিকে দেখো। অতএব 5 ওয়াক্ত সালাতের বাইরে আপনি মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত সালাত, এই 5টা রুকুনের বাইরে আপনি মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। এই 5টাকে না মেনে আপনার আকীদা আল্লাহর প্রতি সব আকীদা সঠিক আছে, আপনি মুমিন হতে পারেন না। কারণ আপনার ইসলামে আপনার ওয়াদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এর মানে প্রথম যে 5টা ইসলামের রুকুন, সেটাকে আপনাকে মেনে বাস্তবায়ন করার পরে আপনাকে ঈমানের যে 6টা রুকুন, সেই রুকুনগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং ইহসান, আপনাকে প্রকৃত মুহসিন হতে হবে। তাহলে আমি সত্যিকার মুমিন হিসাবে আপনি আল্লাহর কাছে দাঁড়াতে পারবেন। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে এই জ্ঞান না থাকার কারণে আজকে জট বাবাকে অলি বাবা বলা হয়, ল্যাংটাকে বাবা বলা হয়। যে পীর জাহাঙ্গীর মতন একজন নোংরাকে দেখেন, ওর মুরিদরা কি বলে দেখেন, বলেছে আল্লাহ কোরআনে বলছে কি, যখন তোমরা রাস্তাতে চলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা আবসারহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দেন, তারা যখন রাস্তাতে চলে, যখন তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী করে রাখে। কেন নিম্নগামী করে কেন রাখে? কোনো নারী অশ্লীল বেহায়া কোনো নারীর চোখ থেকে যেন সে নিজেকে সংবরণ করে রাখে। আর এরা কি বলে, আল্লাহর নিয়ামত, একজন সুন্দরী মহিলা গেলে ওকে প্রাণ খুলে তাকে দেখতে হবে। দলিল কি দিচ্ছে? হবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুন্দরী নারীকে দেখছে, দেখে যান প্রাণ ভরে তুমি আল্লাহর কৃতজ্ঞতা করো, আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। এর মতন শয়তান পৃথিবীতে আর নাই। ওর আশেপাশে শয়তান থাকে না, শয়তান অন্যদেরকে বলে এর কাছে যাস না, একে যেই দায়িত্ব পালন করছে তুই শয়তানের চেলা হয়েও এতটা দায়িত্ব পালন করতে পারবি না। কোরআনে আয়াত সুন্দর দিয়েছে, আপনি তো সাধারণ মানুষ, আপনি তো বুঝবেন। বাবা রে বাবা, ভাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। অতএব সুন্দর রূপসী মেয়েকে দেখে তোমার মনকে উজাড় করে নাও, তোমার মনকে তুমি ভরে নাও, এটা হলো আল্লাহর একটা নিয়ামত। দেখে তুমি আল্লাহর শুকর করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন কোরআনের আয়াতের কিভাবে বিকৃতি তারা করছে। এই যে জট বাবাদেরকে এই জীবনে সালাত পড়ে নাই, তারা কোনোদিন ইসলামের ধারে কাছেও ছিল না, এরা নাকি ইসলাম বাংলাদেশে প্রচার করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের নামে মাজার তৈরি করেছে। আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মাজার শব্দটা এটি কোনো ইসলামী শব্দ নয়। ইসলামে মাজার শব্দের কোনো উৎপত্তি নেই। এটা হলো একটা শিয়াদের উৎপত্তি, শিয়াদের কাছ থেকে আবিষ্কৃত একটা শব্দ। মাজার করতে হবে, কোনো ব্যক্তির কবর হতে হবে, সেই কবরে মাজার হবে, ফুল সজ্জা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি প্রথমেই কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কাদ নাহাইতু আন জিয়ারাতুল কুবুর, আমি প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ প্রাপ্ত হয়েছিলাম। ও অতঃপর আমরা আল্লাহ তাআলার কাছে অনুমতি পেলাম কবর জিয়ারত করার জন্য। আল্লাহ নবী সাল্লাম পরবর্তীতে যখন অনুমতি পেলেন তখন শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন কবর জিয়ারত করার জন্য। কিভাবে শর্ত সাপেক্ষে? আপনি দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিয়ারত করলেন, কি জিয়ারত করলেন? কবরা উম্মিহি, তার মায়ের কবর জিয়ারত করলেন। ফাবাকা, অতবার তিনি কাঁদলেন। ও আবকা মান হাওলাহু, তার চারপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন। ফাকালা, তিনি বললেন, ইস্তাযানতু রাব্বি, আমি আমার রবের কাছে অনুমতি নিয়েছি, আন আস্তাগফিরা লাহা, যে তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করব আমার মায়ের জন্য। ফালাম ইউদান লি, কিন্তু আমার মায়ের জন্য ইস্তিগফার পাঠ করার আমাকে অনুমতি দেওয়া হলো না। ওয়াস্তাযানতুহু, আমি তার কাছ থেকে আবার অনুমতি চাইলাম, ফি আন আযুরা, এই মর্মে যে আমাকে যেন কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি এরপরে অনুমতি দিলেন এবং তিনি বললেন, কি বললেন? ফাজুরুহা ফাইন্না ফাকাবরা ফাআযিনা লি, অতঃপর আমাকে অনুমতি দেওয়া হলো এবং তিনি বললেন, ফাজুরুল কুবুরা, তোমরা কবরকে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা এই কবর জিয়ারত তোমাকে পরকালীন স্মরণ করাবে, অর্থাৎ তোমার মৌতকে স্মরণ করিয়ে দিয়ে তোমাকে সংশোধনের একটা রাস্তা দেখাবে। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল শুরুতে কবর জিয়ারত করা নিষেধ ছিল। কি কি কারণে কবর জিয়ারত নিষেধ ছিল এটা একটা হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যখন আল্লাহ নবীর কাছে আসলো, এর পূর্বে কবরের কিছু অনৈতিক কার্যকলাপ হতো, যেখানে মাজারের মতো তৈরি করা হতো, নাম ফলক দেওয়া হতো, সেখানে গিয়ে কিছু চাওয়া হতো, অনেক কার্যকলাপ যেগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ ছিল সেগুলো সেখানে চলতো। এই চলার কারণে প্রথম অবস্থায় কবরের কাছে যেয়ে জিয়ারত করাকে হারাম করে দেওয়া হয়েছিল। যখন ইসলামের সেই মুসলমানরা ইমানের সাথে ইহসানের সাথে তাদের ইমানের পরিপক্কতা লাভ করলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এখনকার যে মুসলিমরা আছে, আল্লাহ তাআলা দেখলেন যে এখনকার যারা ইমানদার আছে এরা ওই জাহিলিয়াতের কার্যকলাপ আর এর দ্বারা সম্ভব নয়, করবে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিলেন, যাও তোমরা কবর জিয়ারত করো। সেই কাজগুলো কি জানতে হবে না? এই কাজগুলো আপনি যদি জানেন তাহলে আপনি প্রত্যেকেই বলবেন এই মাজারগুলো ভাঙ্গা ফরজ। এই মাজারগুলো ভাঙ্গা কি ফরজ? জাহিলিয়াতের যা আইটেম ছিল তার থেকে আরো বাড়িয়ে এই মাজারগুলোতে হচ্ছে। জাহিলিয়াতে এত অপকর্ম ছিল না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে মাজার জিয়ারত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? যে তোমরা কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কবুর, আমি প্রথম প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করা থেকে নিষেধপ্রাপ্ত ছিলাম। আলা ফাজুরুহা, তোমরা জিয়ারত করো সে কবরকে, ফাইন্নাহা তুরিকুল কলব, এই কবর তোমাদের হৃদয়কে নরম করে ফেলবে। ওয়া তুদমিউল আইন, তোমাদের চক্ষুকে অশ্রুসিক্ত করবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আর পরকালকে তোমাদের স্মরণ করাবে। ওয়ালা তাকুলু হাজারান, আর তোমরা কবরের কাছে গিয়ে, হাজারান শব্দের ব্যাখ্যা হলো ইমাম মুসলিম তিনি বলছেন বেশরীয়তি কোনো কার্যকলাপ সেখানে তোমরা করিও না। অর্থাৎ ইতিপূর্বে বেশরীয়তি কার্যকলাপ চলতো, এই জন্যে প্রথমেই তাদেরকে নিষেধ করা হয়েছিল। বেশরীয়ত কার্যকলাপ কি? কবর জিয়ারত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার, আপনি কবর জিয়ারত করতে যাবেন নিজের জন্য। দ্বিতীয় নাম্বার হলো কবরবাসীর জন্য। নিজের জন্য কি? অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে আমি আমার বাবার কবর জিয়ারত করব, আমার মায়ের কবর জিয়ারত করব। এই জিয়ারতের মাধ্যমে আমার অন্তরটা একটু নরম হবে, নরম হলে স্মরণ হবে এ মা বাবার মতো আমাদের কবরে আমাকে যেতে হবে, অতএব আমার সংশোধনের প্রয়োজন, অতএব আল্লাহমুখী হতে হবে, আমাকে রসুলের মুখী হতে হবে, দিনমুখী হতে হবে, আমার ইসলামমুখী আমার জীবনকে গড়তে হবে, না হলে আমি এই কবরে গিয়ে কী জবাব দিব? নিজের জন্য এমন শিক্ষা নেওয়ার জন্য আপনি কবরে যেতে পারেন। দ্বিতীয় নাম্বার শিক্ষা কি নিতে পারেন? ওই যে কবরে শায়িত লোকটা আছে, ওই লোকটা মুহতাজ, সে নিজেই মুখাপেক্ষী, আপনি তার জন্য দোয়া করবেন।
তাকে গিয়ে সালাম দিবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য ইস্তেগফার পাঠ করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতি করে এই দোয়া করবেন, সেটা তার উপকারে আসবে। এই দুই উদ্দেশ্য ছাড়া তৃতীয় কোনো উদ্দেশ্যে কেউ যদি কবর জিয়ারত করতে যায়, আল্লাহর কসম, হয় সে মুশরিক হবে, না হলে বেদাতি হবে, হয় সে মুশরিক হবে, না হলে বেদাতি হবে। এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদের সমাজে যারা মাজার করতে যায়, আপনি তাদের জিজ্ঞাসা করেন, ভোটে দাঁড়িয়েছে সে, মাজার জিয়ারত দিয়ে সে তার প্রচারণা শুরু করেছে, ও টাক্কা মুশরিক। কারণ মনে করছে এই কবরে যাওয়ার মাধ্যমে আমার সফলতা রয়েছে। অতএব সফলতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা কি বলছেন? পৃথিবীর যত মানুষ, জিন, ইনসান একত্রিত হয়ে কোনো বান্দার যদি উপকার করার চেষ্টা করে, আমি আল্লাহ যদি তার উপকার না করি, এই সমস্ত মানুষ তার চারানো উপকার করতে পারবে না। এই পৃথিবীবাসী, জিন, ইনসান সকলে মিলে যদি তার কোনো অপকার করার চেষ্টা করে, আর আমি আল্লাহ যদি তার উপকার করার চেষ্টা করি, ওর সামান্য পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ। অতএব এই আল্লাহর ক্ষমতা যে ব্যক্তি কোনো মাজারকে দিল, ও টাটকা মুশরিক, একেবারে নীল ভেজাল তাজা মুশরিক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি কিন্তু আপনাকে বলি নাই আপনি মুশরিক। আপনি যদি এই কার্যকলাপ করেন তাহলে আপনি মুশরিক হবেন। আর কি আরও আছে, সেখানে গেলে আপনার মনের বাসনা পূরণ হবে। বলেন তো, এগুলো এই নিয়ে উদ্দেশ্য নিয়ে যায় না? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধী, অতএব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, যে কার্যকলাপগুলো সেই সময় চলতো, তার মধ্যে একটা হলো কবরকে উঁচা করা হতো। কবরকে উঁচা করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, আনাবিল হাইয়াজ আল আসাদি কাল আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব আমাকে বলল, আলা আবআসুকা, হে হাইয়াজ আসাদি, আমি তোমাকে এই মর্মে প্রেরণ করব যেই মর্মে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন। সেটা কি? তিনি বলেছেন, আল্লাহ তাদা আতিম সালান ইল্লা তামাস্তাহু, পৃথিবীর উঁচু জায়গায় যেখানে তুমি কোনো ছবি মূর্তি দেখবে, যেখানে কোনো মূর্তি দেখবে, সেটাকে তুমি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবে। ওয়ালা কাবরান মুশরাইফান, আর যেখানে উঁচু কবর দেখবে সেখানেই তুমি ভেঙ্গে মাটির সাথে মিলিয়ে দিবে। ইল্লা সাওয়াইতাহু, এই হাদিস দ্বারা যেটি সাব্যস্ত হয়েছে যে উঁচু কবরকে রাখা যাবে না। উঁচু কবর বলতে অন্য হাদিস দ্বারা সাব্যস্ত, আপনি সর্বোচ্চ কবরকে পরিচয় করার জন্য আধা হাত শিবরান বলা হয়েছে, আধা হাত উঁচু করে রাখতে পারেন, বুঝানোর জন্য যে এখানে একটা কবর আছে, এটা বুঝানোর জন্য আধা হাত উপরে রাখতে পারেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের কাছে তিনি কোন রকমের জবাহ করতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা আকারা ফিল ইসলাম, ইসলামে কোনো কুরবানি নেই। কাল আব্দুর রাজ্জাক, কানু ইয়াকারুনা ইনদাল কবরি বি বাকারাতিন আও শা, অর্থাৎ জাহিলি যুগে কবরের কাছে গরু কুরবানি করা হতো, ছাগল কুরবানি করা হতো। এই জন্য আল্লাহ নবী বলছেন, লা আকারা ফিল ইসলাম, ইসলামে এমন কোনো বিধান নেই যে তোমরা কবরের কাছে গিয়ে ছাগল গরু কুরবানি করবে, এমন কোনো বিধান নেই। তাহলে এটা জাহিলের যুগের কার্যকলাপ কি না? বলেন, এখন মাজারগুলোতে কি হয়? মাজার এগুলোই হয় না, গরু ছাগল নিয়ে যাওয়া হয় না। এখন দেখেন, এগুলো কিন্তু নিষিদ্ধ। এই কাজগুলো যদি থাকে, ওই কবরের কাছে আপনার যাওয়া হারাম। আপনি সেখানে নিদর্শন হিসেবে দেখতেও যাওয়া আপনার জন্য হারাম। আল্লাহর কসম, আমি এখনো যাই নাই। এই আমরা অনেকে শখে গিয়ে একটু মাজারটা দেখে আসি। আপনি সেখানে মাজার দেখতে গেলে আর দুনিয়াতে জায়গার দেখার নাই, আপনার মাধ্যমে তো আর একজন উৎসাহিত হয়। আপনার ওই ঈমান আছে যে আপনি মাজারের কাছে গেলেন? দেখেন, ইসলামে আরও কি নিষেধ। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসিসাল কবরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে পাকা করতে নিষেধ করেছেন। ওয়া আয়াকুদ আলাইহি, তার কাছে বসতে নিষেধ করেছেন। বলেন তো, কোন মাজারের কাছে লোক বসে না? এটা ভাই মুসলিম শরীফের হাদিস। ভাই, কোনো ভেজাল পৃথিবীতে দুইটি কিতাবকে আহলে সুন্নাত ওয়াল জামাত এক বাক্যে মেনে নিয়েছেন। কোরআনের পরে মুসলিম এবং বুখারী, এই দুটি গ্রন্থের ব্যাপারে কারো দ্বিমত নয় যে এর মধ্যে কোনো হাদিস, কোনো দুর্বল হাদিস আছে। এই সহিহ হাদিসে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন।
আইয়াকুদা আলাইহি সেখানে বসতে নিষেধ করেছেন, ওয়াইবনা আলাইহি সেখানে বিল্ডিং করতে নিষেধ করেছেন, ওয়া আইয়ুজাদ আলাইহি সেটার উপরে উঁচু করতে নিষেধ করেছেন, ওয়া ইয়াকতুবা আলাইহি সেই জায়গায় নাম ফলক লিখতে নিষেধ করেছেন। রাহ মুসলিম। এগুলো ছিল জাহিলিয়াত কাজ। এই জাহিলিয়াত কাজ যেই জায়গাতে আছে সেইগুলো কবরকে ভেঙ্গে চুরে শেষ করে দিতে হবে, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। শুধু তাই নয়, আনাবি মারসাদ আল গানামি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরের কাছে সালাত আদায় করো না, ওয়ালা তাজলিসু আলাইহা সেখানে গিয়ে বসিও না। অতএব যেই জায়গাতে কবর আছে ওই কবর কেন্দ্রিক মসজিদে আপনি সালাত পড়বেন না। আপনি মুসলিম হিসাবে আপনার সেই মসজিদে সালাত পড়া হারাম 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 হারাম। যদি আপনি সেখানে সালাত আদায় করেন আপনার সালাত হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর পূর্বে কয়েকটা ওসিয়ত করে গিয়েছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের প্রতি আল্লাহর লাআনত। ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, তারা তাদের নবী রাসূলদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল। আজকে আপনারা আপনাদের নবী রাসূলদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করেছেন। যারা গ্রহণ করেছে এই মসজিদ, যেই ব্যক্তি এই মসজিদে সালাত পড়ায় ও হলো লানত প্রাপ্ত ইমাম, ওই মসজিদে যে আজান দেয় ও হলো আল্লাহর লানত প্রাপ্ত মুয়াজ্জিন, ওই মসজিদে যে খুতবা দেয় সেই খতিব হলো আল্লাহর লানত প্রাপ্ত খতিব। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য, আয়েশাকে চিনেন? বেটা তুমি নবী প্রেম দেখাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 47 বছর বেঁচেছিলেন। 47 বছরে আল্লাহ নবীর নামে একদিনও মিলাদুন নবী হয় নাই। বেটা তুমি ভণ্ডামের জায়গা পাও না। মিলাদুন নবী নামে আল্লাহর নবীর প্রেম দেখে আয়েশার থেকে নবীকে বেশি ভালোবাসা দেখাও না বেটা, তুমি ভণ্ড। আল্লাহ নবীকে আয়েশা কতটা ভালোবাসত বেটা তুমি জানো? আল্লাহ নবী বৃদ্ধ, অসুস্থ, তার শরীরে তীব্র জ্বর। এই জ্বর নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই গলার কাছে, তার বুক এবং এই থুতনার মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটাকে রেখে উত্তপ্ত এই অসুস্থ ব্যক্তিটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ অবধি তিনি আগলে ধরেছিলেন। এত মহাব্বত, এই মহাব্বতের সাথে তুলনা করলে তুমি একটা বেয়াদব হবে। এই মহাব্বতের দৃষ্টান্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেখে গিয়েছেন। কোনো রকমের বেদাত তার মাধ্যমে এই পৃথিবীর বুকে উঠতে পারে নাই। তুমি আজকে মাজার বানাচ্ছ, এই 47 বছরের মাজার কোনো মাজারে দেখা দিল না, আর তুমি আজকে মাজার বানিয়ে তুমি নবী প্রেম দেখাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই সমস্ত নবী প্রেমের দেখানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা যদি না বলতেন লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা লানত ইহুদি এবং নাসারদের ওপর, তারা নবী রাসূলদের কবরকে মসজিদ হিসেবে বানিয়েছে, এটা যদি আল্লাহ নবী না করতেন তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, লাউলা যালিকা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তিটা মৃত্যুর আগে না করতেন, লা উবরিজা কবরুহু, তাহলে তার কবরকে উঁচু করে মাজার বানা হতো। কে বলছে এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তা আপনি বলতে পারেন তো এখন তো মদিনায় মাজার অপরে করে রেখেছে, এটা কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজন করে নাই, এটা করছে এক শ্রেণীর ওই তুর্কি মাজারিরা, যারা মাজারে বিশ্বাসী, মাজারকে মনে করে শিয়ারুল ইসলাম। আল্লাহর কসম, এটি শিয়ারুল শয়তান, এটি ইসলামের শিয়ার হতে পারে না, ইসলামের ঐতিহ্য হতে পারে না। এর মাজারের পক্ষে, মাজার শব্দটা একটা বেদাতি শব্দ। আল্লাহ নবী সবগুলোতে কবর বলেছেন, একটাও মাজার বলেন নেই। মাজার মানে হলো জিয়ারতের স্থান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাজার পূজারি থেকে বাঁচার তৌফিক দান করুক। কোরআন এবং সহিহ হাদিস। আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? মদিনা ইউনিভার্সিটি থেকে ফারিক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যুগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ। শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় 2025 শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে
শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক, অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা, কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যুগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা, 3 বেলা উন্নত মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা। সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন 24 ঘন্টা উস্তাদদের নিগরানিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক, মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান। আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ। অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি, সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয়। কোরআন সুন্নাহর আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দ্বীনি শিক্ষা নিশ্চিত করতে যে কোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস। এই আহ্বান শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে। দিনী ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন, তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা, 2 শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকীদা এবং মানহাজের উপরে শিরক বেদাত মুক্ত শিক্ষা, বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে। আপনারা যারা শিরক বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকীদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান, শিক্ষা দিতে চান, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।